আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। A09 হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো লিখব। একটু আমরা ফাঁকা ফাঁকা করে লিখব। A09, এরপর আমরা একটা করে তীর চিহ্ন দেব। এখন আমরা সাইডে রাফ করব। 1 2 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। এখন আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলে প্রত্যেকটি সংখ্যা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার সমপরিমাণ হবে। তাহলে এই যে আছে কত, 9। তাহলে আমরা 9 এখন মিলাবো। এই যে কোন সংখ্যাগুলো যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে আমরা লিখতে পারি 8 এর নিচে 1 আর 1 এর নিচে 1। তাহলে দুইটা সংখ্যা আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি লিখবো, দুইটা 0। আমাদের যে দাঁড়ালো 1 দুইটা 0 1। তাহলে আমরা যে লিখবো 1 0 0 1। এবার আছে 0। তাহলে আমাদের কি করব, 0 তো 0ই, তাহলে আমরা 4টা 0 বসাবো। তাহলে যে কি করবো, আমরা 4টা 0, 1টা 2টা 3টা 4টা। আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা নিতে হলে 4টা ডিজিট রাখতে হবে। এরপর আছে এ। এখন এ কি, এ হচ্ছে 10। আমরা আগের ক্লাসেই দেখেছি এই জায়গায় এ হচ্ছে 10। তাহলে আমরা দেখবো এখন কোন সংখ্যাগুলো যোগ করলে 10 হয়। 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে হচ্ছে 1, 2 এর নিচে হচ্ছে 1, বাকি সংখ্যার নিচে কি হবে, 0। তাহলে এই জায়গা হলো 1 0 1 0। তাহলে আমরা যে কি লিখবো, 1 0 1 0। তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শেষ। আমরা অ্যানসার লিখব। A09 হেক্সাডেসিমাল সংখ্যা সমান হচ্ছে 1 0 1 0, 4টা 0, তো হচ্ছে 1 0 0 1 বাইনারি সংখ্যা। তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শেষ। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এখন আমরা এই অঙ্কটা দেখি। পয়েন্ট E24 হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। প্রথমে আমরা সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখব। পয়েন্ট E24, আমরা কি করব, রাফ করব। 1 2 4 8। প্রথমে কি আছে, ই হচ্ছে এই জায়গায় 14। তাহলে আমরা এখন দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে 14 হয়। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 যোগ করলে 14। তাহলে আমাদের 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, এই যে একটা 0, কারণ আমাদের 1 প্রয়োজন নাই, সেখানে জায়গায় 0। তাহলে কত ধরলো, 3টা 1 একটা 0। তাহলে আমরা এর নিচে কি লিখব, 3টা 1, 1টা 2টা 3টা 0। তারপর আছে কত, 2। আমরা 2 করব কি, 2 এর নিচে 1 দিলেই হবে। এখন বাকি তিনটার সঙ্গে কি দেবো, আমরা 0 বসাবো। তাহলে এই যে কি দাঁড়ালো, 2টা 0, একটা 1 একটা 0। তাহলে আমরা যে লিখবো 0 0 1 0। এবার আমরা 4 এর বাইনারি করবো। যেহেতু 4 আছে, তাহলে আর কোনো সংখ্যা যোগ করার প্রয়োজন নেই। তাহলে 4 এর নিচে একটা 1, বাকি সংখ্যাগুলোর নিচে কি হবে, 0। আমরা যে কি লিখবো, 0 1 0 0। এই যে কি আছে, দশমিক। আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শেষ। এখন আমরা অ্যানসার লিখব। পয়েন্ট E24 হেক্সাডেসিমাল সংখ্যা সমান হচ্ছে 0.111001001000 বাইনারি সংখ্যা। এদিকে 2টা 0 না লিখলেও সমস্যা নাই। এবার আমরা এই অঙ্কটা দেখব। B5D.0F2 হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। প্রথমে আমরা সংখ্যা কি করব, আলাদা আলাদা করে লিখব।
5b 5d 0 f2। এখন আমরা রাফ লিখি 1 2 4 8। ঠিক আছে, বি বি মানে কত? বি মানে হচ্ছে 11। তাহলে আমরা এই যে দেখবো কোন হলো যোগ করলে 11 হয়। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11। তাহলে এই যে একটা 1, এই যে একটা 0, এই যে একটা 1, এই যে একটা 1। তাহলে আমরা বি এর নিচে কি লিখবো? 1 0 1 1। এবার আমরা 5 এর বাইনারি করব। 5 তাহলে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে আমরা কি করব? 4 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 1, বাকি দুটোর সমান হচ্ছে 0। তাহলে আমরা 4 এর নিচে কি লিখতে পারি? 0 1 0 1। এবার আমরা ডি করব। এদিকে ডি মানে কি বোঝানো হচ্ছে? 13। তাহলে আমরা দেখব এখন কোন সংখ্যাগুলো যোগ করলে 13 হয়। 8 আর 4 12, 12 আর 1 যোগ করলে 13। তাহলে 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 0, 1 এর নিচে একটা 1। তাহলে আমরা যে লিখতে পারি 1 1 0 1। তারপর হচ্ছে কি দশমিক। এবার 0 মানে কি? আমরা 4টা 0 বসাবো, কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে 4টা ডিজিট করে নিতে হয়। তার জন্য আমরা 0 বাইনারি করব 4টা 0। এবার হচ্ছে এফ। এফ মানে বোঝানো হয়েছে 15। তাহলে আমরা দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হয়। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 15। তাহলে আমাদের এই 4টায় 1 বসবে। তাহলে আমরা এফ সমান কি লিখতে পারি? 4টা 1। তাহলে 2 সমান কি লিখতে পারি? তাহলে এই যে 2 আছে, তাহলে আমাদের আর কোনো সময় যোগ করার দরকার নেই। তাহলে এই যে একটা 0, এই যে একটা 0, এই যে একটা 1, এই যে একটা 0। তাহলে 2 সমান লিখতে পারি 00 1 0। তাহলে আমাদের বাইনারি করা শেষ। এখন আমরা অ্যানসার লিখব 5 b 5 d 0 f 2। হেক্সাডেসিমাল সংখ্যা সমান হচ্ছে 1 0 1 1 0 1 0 1 পয়েন্ট, ও সরি, আবার হচ্ছে দুইটা 1, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে পয়েন্ট। 4টা 0, একটা 2টা 3টা 4টা 0, তারপর 4টা 1, একটা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 2টা 0, একটা 1 0। বাইনারি সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।